আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বানাবো একটি আস্ত মুরগির গ্রিল। এখানে 2 কেজি মুরগি নিয়েছি এবং এটা আমি বানাবো গ্যাসের চুলা। তো আমি বাহিরের দোকানের মতোই কিছুটা হলেও ওইভাবে বানানোর চেষ্টা করব। আপনারা দেখেন, মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে নিছি। এখন ছুরি দিয়ে সুন্দর করে এইভাবে কেটে নেবেন। তারপরে লেবু আর লবণ দিয়ে মাংসটা ভালো করে মাখাইয়া 5 মিনিট রেখে দিবেন। অনেকের কাছে ফার্মের মুরগিটা গন্ধ লাগে, তো এইভাবে লেবু আর লবণ দিয়ে মাখায় রাখলে 5 মিনিট, তারপর ভালোভাবে ধুয়ে ফেলবেন। দেখবেন না একটুও গন্ধ লাগবে না। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি সুন্দর করে ধুয়ে নিতেছি। মুরগিটি ধোয়া হয়ে গেলেই আমরা ম্যারিনেটের পর্যায়ে চলে যাব। আপনাদের সুবিধার্থে একবারে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। টমেটো সস, মেয়োনেজ, সয়া সস, টক দই, বেবিকিউ সস, লবণ, লাল গুঁড়া মরিচ, গোলমরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া জিরা ফাঁকি। মশলাগুলো এখন এক এক করে সবগুলো মাখিয়ে নিব। লবণ আপনারা পরিমাণ মতো দিবেন। যে যে পরিমাণে ঝাল খেতে পারেন সে ওই পরিমাণ মতোই ঝাল দিয়ে দিবেন। 1 কাপ নর্মাল তেল দিয়ে সবগুলো মশলা মাখিয়ে নিলাম। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিবেন যাতে দানা দানা না থাকে। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমি কিভাবে মিশিয়ে নিয়েছি। মশলা দিয়ে মুরগিটাকে মাখিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। চলে আসলাম 1 ঘন্টা পর মুরগিটাকে ভাজতে। তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন অল্প কিছু তেল দিয়ে, বেশি না, যাতে মুরগিটা ভাজা যায় এরকম তেল দিয়ে মুরগিটাকে ঢেকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, আর মাংসটাও বেশি যাতে সিদ্ধ না হয়ে যায়। এটাকে আমরা আবার পুড়ে নেব, আর মাংসটার ভিতরে যাতে সুন্দরভাবে হয় সেই জন্য অনেক ধীরে সুস্থে ভাবে সুন্দরভাবে এটাকে ভাজতে হবে। বারবারে উল্টে পাল্টিয়ে দেখে নেব যে হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে আমি দেখে নিয়েছি ভিতরে রক্ত জমানো আছে কিনা। ভালোভাবে হয়েছে, পারফেক্ট। মুরগিগুলো আমি উঠায় রাখছি। এখন এই মশলার সাথে বাকি যে মশলাগুলো ছিল এগুলো একসাথে কষাই নিতেছি। এই ঝোলটা আলাদা করে খাবো মাংসের সাথে, তার ভালো লাগবে না। এই মাংসগুলো আমি এখন শিকে ঢুকাই নিতেছি। এখন আমি গ্যাসের চুলায় পুরবো। মুরগি কেনার সময় লোকের বলছিলাম যে মুরগিটা আলাম রেখেন, তো লোকে কথা বলতে বলতে 2 টুকরা করে ফালাইছে। এর জন্য সুন্দর লাগতেছে না হয়তো, তার জন্য আপনাদেরকে আলাম মুরগি দেখাতে পাচ্ছি না। আমি একটি চুলার মধ্যে কিছু কয়লা নিয়ে আগুন ধরাই নিছি। কয়লা এবং আগুনের তাপ একসাথে মিডিয়াম আঁচে থাকবে। তো মিডিয়াম আঁচে আমি মুরগিগুলো পুড়ব। এইভাবে 2 হাত দিয়ে ধরে ধরে আস্তে আস্তে ঘোরাবেন এবং পুড়ে যাতে না যায় ওই খেয়ালটা রাখবেন। একটু কষ্ট হইব, তারপরে খেতে কিন্তু অনেক মজা। এইভাবে করে খাইলে একদম বাইরের দোকানের মতো লাগে। ভাবতে পারেন গ্যাসের গন্ধ করবে, না এটা গ্যাসের গন্ধ করবে না, কারণ আমি কয়লা দিয়েছি। একদম মনে হবে যে বাইরের কয়লার স্মেল আসবে। আমি আলাদাভাবে কয়লার ভাপ দিই নাই, ডাইরেক্ট কয়লাতেই পুড়তাছে। দেখতে পাচ্ছেন মুরগিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে শিক 2টা বের করে ফেলবো, তারপর পরিবেশন করব। মুরগিটা আমি পরিবেশন করে নিয়েছি। সস, ঝোল এবং নানরুটির সাথে। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এখন আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাবো। মুরগিটা অনেক নরম হয়েছে এবং অনেক মজা হয়েছে, আর মুরগির ঝোলটা আরো মজা হয়েছে। আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।